জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছে বিড়াল, বাঘ, কাঠবিড়ালি না ময়ূর? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে মেছে বিড়াল। ঠিক আছে, তো কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি মেছে বিড়াল না দিয়ে লেখা আছে বাগরোল। বাগরোল, ঠিক আছে, তো এটা দিয়ে দেখে তো তোমরা অপশানে দেখবে যে কোনটা রয়েছে, মেছে বিড়াল রয়েছে না বাগরোল রয়েছে। মেছে বিড়াল এবং বাগরোল কিন্তু একই জিনিস, ঠিক আছে, তো নামটা কিন্তু আলাদা। তো এখন আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটা? সেটা হচ্ছে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছে বিড়াল বা বাগরোল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটা? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটা? ছাতিম। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটা? শিউলি। এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান। ঠিক আছে, এবং এখানে যদি থাকতো যে পশ্চিমবঙ্গ না দিয়ে যদি বলতো ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি, তখন কী হতো? ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ সেটা হচ্ছে চীন, এবং ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? মালদ্বীপ। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয়? তো ভিটামিন সম্বন্ধে আমরা জানি যে ভিটামিন কে আবিষ্কার করেন? ক্লাসিমির ফাঙ্ক। ক্লাসিমির ফাঙ্ক প্রথম ভিটামিন আবিষ্কার করেছেন। এবং ভিটামিন প্রথমত আমরা দুই প্রকার, এক নম্বর হচ্ছে একটু ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন। ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের মধ্যে কী কী রয়েছে? এ, ডি, ই, কে, তাই তো? এ, ডি, ই, কে হচ্ছে এই চারটে ফ্যাটে দ্রবণীয় অর্থাৎ স্নেহে দ্রবণীয় ভিটামিন বলা হয় থেকে। আর বিসিপি এটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। বিসিপি এই ভিটামিনগুলো কিন্তু জলে দ্রবণীয় ভিটামিন। এখন তোমাকে এই ভিটামিনগুলো সম্বন্ধে জানতে হবে, তবে তুমি এই কোশ্চেনটা আনসার করতে পারবে। ভিটামিনগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে হবে। তো এই প্রশ্নের যেটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? সেটা হচ্ছে ভিটামিন বি1। ভিটামিন বি1-এর অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে। ভিটামিন বি1-এর রাশির নাম কি? এই প্রশ্নটা এসে থেকে ভিটামিন বি1-এর রাশির নাম কি? থিয়ামিন। থিয়ামিন হচ্ছে ভিটামিন বি1-এর রাসায়নিক নাম, ঠিক আছে। এবং ভিটামিন বি1-এর উৎস আমরা যদি দেখি, ঢেঁকি ছাঁটা চাল, মাংস, শাকসবজি, এই সমস্ত কিছু থেকে কিন্তু ভিটামিন বি1 পাওয়া যায়। ভিটামিন বি2, ভিটামিন বি2-র অভাবে কী হয়ে থাকে? ভিটামিন বি2-র অভাবে যদি ঠোঁটের কোনো ঘা বা জিভেতে ঘা হয়, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ভিটামিন বি2-এর অভাব রয়েছে, অর্থাৎ ঠোঁটের কোণে কোথাও ঘা হয়েছে বা জিভেতে কোনো ঘা হয়েছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ভিটামিন বি2-এর অভাব রয়েছে। এবং ভিটামিন বি2-এর যে রাশির নাম সেটা হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন, রাইবোফ্লাভিন ভিটামিন বি2-এর রাসায়নিক নাম। ভিটামিন বি3, ভিটামিন বি3 একটা রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। নিয়াসিন, ভিটামিন বি3কে বলেছে ভিটামিন জিও বলা হয় থাকে, ঠিক আছে। এই ভিটামিন অভাবে প্লেগরা রোগ হয়। প্লেগরা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি3-র অভাবে। এবং ভিটামিন বি5, ভিটামিন বি5-এর রাশির নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, ঠিক আছে। ভিটামিন বি5-এর রাশির নাম কি? প্যান্টোথেনিক অ্যাসিড। এবং এই ভিটামিনের অভাবে প্যারেনথেসিয়া রোগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ ভিভিআইপি। তো মনে রাখবে যে NH44, NH44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ। এই NH44-এর পূর্ব নাম ছিল তোমার NH7, ঠিক আছে। NH7 এর পূর্ব নাম ছিল, এখন NH7-এর নামটা পাল্টে রেখে কী করা হয়েছে? NH44। এবং যদি বলতো যে ভারতের তোমার ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ, তো মনে রাখবে যে NH47 হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কি? বর্তমানে যিনি রাষ্ট্রপতি পদে রয়েছেন তিনি একজন মহিলা, তো তার নাম কি? তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, তাই তো? আমরা প্রত্যেকে জানি যে দ্রৌপদী মুর্মু বর্তমানে রাষ্ট্রপতি পদে রয়েছেন। তোমরা কমেন্ট করে জানাবে যে দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি, ঠিক আছে, কততম রাষ্ট্রপতি হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। তো এর সাথে আমরা কি জানি, ভারতের প্রথম যিনি রাষ্ট্রপতি তিনি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। যদি বলতো যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি, হতো প্রতিভা দেবী সিং প্যাটেল, তাই না? প্রতিভা পাটেল। প্রতিভা পাটেল হচ্ছে
ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন কী রয়েছে, কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে কে? খান আব্দুল গফ্ফর খান। অপশন নম্বর এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। বাপুজি নামে কে পরিচিত? বাপুজি নামে পরিচিত মহাত্মা গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী বাপুজি নামে পরিচিত। এর সঙ্গে মনে রাখবে যে লালা লাজপত রায়কে বলা হয় থেকে পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী কাকে বলা হয় থেকে? লালা লাজপত রায়কে, বা শের-ই পাঞ্জাব, এটা গুরুত্বপূর্ণ। যেটা পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? লালা লাজপত রায়, বা শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? লালা লাজপত রায়। এর সাথে এটা আমরা জানি যে বাল গঙ্গাধর তিলককে কী বলা হয় থেকে? লোকমান্য বলা হয় থেকে। লোকমান্য কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য। তারপর তোমার লৌহমানব, ঠিক আছে, লৌহমানব কাকে বলা হয় থেকে? লৌহমানব, তোমরা এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, লৌহমানব কাকে বলা হয় থেকে। নেক্সট যে প্রশ্ন হচ্ছে, বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে সমস্ত অভয়ারণ্যগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভয়ারণ্য হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য। কোন জেলায় অবস্থিত? নদিয়া, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, না উত্তর 24 পরগনা? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত এই বিভূতিভূষণ অভয়ারণ্য। নদিয়া জেলায় অবস্থিত বেথুয়া ডহরি অভয়ারণ্য, ঠিক আছে, বেথুয়া ডহরি অভয়ারণ্য কোথায় অবস্থিত? নদিয়া জেলায় অবস্থিত। এবং বীরভূমের একটা অভয়ারণ্য রয়েছে, হচ্ছে বল্লভপুর, তাই বীরভূম বল্লভপুর অভয়ারণ্য রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যের লোকসভার আসন সর্বোচ্চ? মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, না রাজস্থান? কারেক্ট আনসার হচ্ছে ইউপি, অর্থাৎ উত্তরপ্রদেশের কিন্তু লোকসভার আসন সর্বাধিক। লোকসভায় কী বলা হয় থেকে? লোকসভায় কী বলা হয়? নিম্নকক্ষ বলা হয় থেকে, নিম্নকক্ষ। নেক্সট প্রশ্ন রয়েছে, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রশ্ন মন দিয়ে পড়বে, এখানে প্রেসিডেন্ট বলেনি, ভাইস প্রেসিডেন্ট অথবা উপরাষ্ট্রপতির নাম কিন্তু বলতে বলা আছে। দ্রৌপদী মুর্মু, জগদীপ ধনখড়, ভেঙ্কাইয়া নাইডু, উপরে কোনটি নয়? কারেক্ট আনসার হচ্ছে তোমার জগদীপ ধনখড়। বর্তমানে ভারতের ভাইস প্রেসিডেন্ট কী রয়েছে? জগদীপ ধনখড় রয়েছে। এর আগে আমাদের কে ছিল? রাজ্যপাল ছিল, ঠিক আছে, রাজ্যপাল জগদীপ ধনখড় ছিল আমাদের পশ্চিমবঙ্গের। নেক্সট প্রশ্ন রয়েছে, নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 1946 সালে, তাই তো, 1946 সালে নৌ বিদ্রোহ হয়েছিল। আরও যদি আমরা অ্যাকুরেট যদি জানতে চাই তো 1946 সালে 18ই ফেব্রুয়ারি। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, সিলি পয়েন্ট, ঠিক আছে, সিলি পয়েন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, না রাগবি? কারেক্ট আনসার হচ্ছে ক্রিকেট, ঠিক আছে, সিলি পয়েন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্রিকেট স্পোর্ট। নেক্সট প্রশ্ন রয়েছে, রক্তচাপ ব্লাড প্রেশার মাপতে ব্যবহার হয় কোন যন্ত্র? ইন্সপেক্টোমিটার, রেডিওমিটার, থেরাডোস্কোপ, না স্পিগমোমিটার? কারেক্ট আনসার হচ্ছে তোমার অপশন নম্বর ডি, স্পিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কী প্রয়োগ করে থাকি? রক্তের চাপ প্রয়োগ করে থাকি, ঠিক আছে। থেরাডোস্কোপের সাহায্যে আমরা কী প্রয়োগ করি গো? থেরাডোস্কোপের সাহায্যে আমাদের যে অভ্যন্তরীণ যে শব্দ, ভেতরকার যে শব্দ, সেটা আমরা কিন্তু প্রয়োগ করে থাকি কি? থেরাডোস্কোপের সাহায্যে। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে, লাইক করে দাও।